শীতকাল এলেই শীতের আমেজের পাশাপাশি শুরু হয় ডাকাতদের ডাকাতির মৌসুমও। তবে এবার অনেকটা আগেভাগেই সক্রিয় হয়েছে ডাকাত চক্র। প্রবাসী অধ্যুষিত সীমান্তবর্তী সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে চুরি ও ডাকাতির ঘটনা। অনেকটা নির্বিঘ্নেই চুরি ডাকাতি করে পালিয়ে যাচ্ছে চক্র। রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর পুলিশের তৎপরতা কমে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা সাধারণ মানুষের। তবে নতুন ওসি আসার পর এখন পর্যন্ত চুরি ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন ডাকাত ও চোরকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে তাদের অভিযান অব্যাহত থাকবে আগামীতেও। তবে ভুক্তভোগী এলাকাবাসীর দাবি উপজেলা জুড়ে পুলিশ টহল জোরদারের। গত আগস্ট থেকে সেপ্টেম্বর মাস জুড়ে বিয়ানীবাজারে বেশ কয়েকটি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই পৌর এলাকায়। এই সময়ে বেশ কিছু এলাকায় যুবকরা রাতের বেলা পাহারাও দিয়েছিলেন। সে সময় চুরি ডাকাতির ঘটনা কমে আসার পাশাপাশি অপরাধী চক্রটির একাধিক সদস্যকে আটক করতে সমর্থ হন স্থানীয়রা। সর্বশেষ বিয়ানীবাজারে গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার নিদনপুর হাজীপাড়ায় একটি পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে সংঘবদ্ধ ডাকাতরা। এর আগে গত 17 সেপ্টেম্বর বিয়ানীবাজার ইনার কলেজ রোড সংলগ্ন কাজী রেজাউল কবিরের বাড়িতে ভোররাতে চুরির ঘটনা ঘটে। পরে গত 24 সেপ্টেম্বর কলেজ রোডের কাজল ফিলা নামে আরেকটি বাসায় চুরির ঘটনা ঘটে। বাসার সিসিটিভি একাধিক ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়লেও চোরকে শনাক্ত করতে পারেনি পুলিশ। গত আগস্ট মাসে ছিল আরো ভয়াবহ অবস্থা। বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম ও ডাকাতিতে ব্যবহৃত একটি নুহা গাড়ি সহ 2 ডাকাতকে আটক করে পুলিশ। গেল 31 আগস্ট শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যান। আটককৃত পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে 20 আগস্ট দিবাগত রাত 3টার দিকে পৌর শহরের নিদনপুর গ্রামের হাজীপাড়ায় সালেহ আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পরিবারকে জিম্মি করে অর্থ, স্বর্ণালংকার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় ডাকাতরা। 10 আগস্ট দিবাগত রাতে সুপাতলা মসজিদের পাশের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকেরা বাড়িতে না থাকার সুযোগে রাতের বেলা চোর একটি ল্যাপটপ ও 2টি মোবাইলের চার্জার চুরি করে নিয়ে যায়। একই রাতে মরিয়া ইউনিয়নের 2টি চুরির ঘটনা ঘটে। কুনাগ্রাম অফিস বাজার সংলগ্ন করিম স্টোর ও দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত ফয়েজের দোকানে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী এলাকাবাসী জানান, এলাকার মাদকসেবী, মাদক কারবারি, কিশোর গ্যাং ও জুয়াড়িরা এসব চুরি ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছে। থানা পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগও রয়েছে কয়েকটি। এর মধ্যে স্বস্তির খবর হলো, গত রবিবার বিয়ানীবাজার থানার পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে 4 ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছেন জায়েদ আহমদ ওরফে জিহাদ, হারুনুর রশিদ, জাহেদ আহমদ ও মনসুর আলম। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ডাকাতির মামলায় এজাহারভুক্ত রয়েছে বলে জানায় পুলিশ। বিয়ানীবাজার উপজেলায় ডাকাতি রোধে পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, আমি যোগদান করার সপ্তাহখানেক হয়নি, তবে থানার সকল পুলিশ সদস্য এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। তিনি বলেন, মাদক চোরাচালান ও চুরি ডাকাতি সহ সব ধরনের অপরাধ রোধ করতে অতীতের যে কোনো সময়ের চাইতে পুলিশ এখন আরো বেশি সচেষ্ট থাকবে।